ছোট ভাই প্রশ্ন করেছেন যে এই ৬০ গম্বুজের মসজিদের পাশে ছোট ছোট যে মসজিদ আছে চারিপাশে, এই মসজিদগুলোকে আমি দুর্গ বলি কেন? এর উত্তরে আমি তাদের অনেক ধন্যবাদ জানাই এই প্রশ্নের জন্য। কারণ আগে ইতিহাস জানতে হবে, প্রজন্মকে জানতে হবে যে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই তিনি গৌড় থেকে পদ্মা নদী বেয়ে এই সুন্দরবনায় এখানে ঘাঁটি স্থাপন করেন এবং এইখানে তিনি বন জঙ্গল সাফ করে ইসলাম প্রচার শুরু করেন। তার এই ধর্ম প্রচারের ফলে এখানে তার সমর্থক বা অনুসারীর সংখ্যা বৃদ্ধি হওয়ার পরে তিনি এখানে আঞ্চলিক রাজ্য প্রতিষ্ঠা করেন, যার দরবার ছিল এই ৬০ গম্বুজ মসজিদ। এই মসজিদে বসে তিনি এই অঞ্চলকে দীর্ঘ ৪০ বছর শাসন করছিলেন। তিনি এই অঞ্চলে আসার পরে ইসলাম বিরোধীরা চরম বিরোধিতা শুরু করলে তাদের সাথে এই হজরত খান জাহান আলী রহমতুল্লাহের রণবিজয়পুর, ফতেপুর এবং পিনজং তিনটি স্থানে তাদের সাথে যুদ্ধ করতে হয়। যুদ্ধে এই ইসলাম বিরোধীরা পরাস্ত হওয়ার পরে তিনি বৈধভাবে শাসনকর্তা নিযুক্ত হওয়ার জন্য তৎকালীন গৌড়ের শাসনকর্তা নাদির শাহর কাছ থেকে সনদ এনে তিনি এই অঞ্চলকে দীর্ঘ ৪০ বছর শাসন করে গেছেন এবং অসংখ্য উন্নয়নমূলক কাজ তিনি করে গেছেন এবং তার এই শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার একটা সৈন্যবাহিনী ছিল। এই সৈন্যবাহিনীকে এই দরবার অর্থাৎ এই ৬০ গম্বুজ মসজিদকে সুরক্ষার জন্য এই চারিপাশে সিংরাই মসজিদ, চুনাখোলা মসজিদ, রণবিজয়পুর মসজিদ, সাবেকডাঙ্গা মুভমেন্ট, রণবিজয়পুর মসজিদ, এই সমস্ত মসজিদ নির্মাণ করছিলেন। এই মসজিদগুলো নিয়ে নামাজ পড়া সহ এই সৈন্যরা এখানে সার্বক্ষণিক অবস্থান করতেন এবং এই ৬০ গম্বুজ মসজিদকে সুরক্ষা দিতেন। এটাই হচ্ছে এই সংক্ষিপ্ত ইতিহাস। দীর্ঘ ৪০ বছর শাসন করার পরে তিনি এই মসজিদে এশার নামাজ রত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তারপর তার জীবদ্দশায় নির্মিত তার যে কবর বা মাজার, যেটা বলি খান জাহান আলী মাজার, সেইখানে তাকে দাফন করা হয়। এই একজন সাধকের মৃত্যুতে মুসলমান জাতি তৎকালীন খুব ক্ষতি হয়।